আমাদের কিছু বন্ধুরা তারা দেখছে বাজেটে জান্নাত কার্ড নাই, এই জন্য তাদের মন খারাপ। তারা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড দেখলে তাদের মন ভালো হয় না। যারা স্বাধীনতা বিরোধী এবং মাদক প্রেমী তাদের মন খারাপ। ইতিহাসের আগের যতগুলো বাজেট ছিল সব অনেকগুলাই উন্নয়নমুখী ছিল, কিন্তু এই প্রথম আমরা দেখলাম একটা মানবিক বাজেট বাংলাদেশ পেয়েছে। এর আগে কখনোই এরকম মানবিক বাজেট বাংলাদেশ পায় নাই। এই প্রথমবারের মতো আমরা দেখলাম একবারে শুরু থেকে 65 ব্যক্তি থেকে শুরু করে একদম প্রতিবন্ধী শিশু পর্যন্ত কোনো খাত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাদ দেন নাই। উনি প্রত্যেকটা খাতে 65 ব্যক্তি রেলযাত্রা ফ্রি করতে পারবে। আপনার প্রত্যেকটা জায়গায় বয়োজ্যেষ্ঠ নারী সদস্য 41 লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে, 42,50,000 ফ্যামিলি ফার্মার্স কার্ড পাবে। তারপরে আপনার ইমাম মুয়াজ্জিনরা 2,55,666 জন ইমাম মুয়াজ্জিন তারা ভাতা পাবেন। অতীতে কখনো এরকম হয় নাই, কিন্তু আমাদের কিছু বন্ধুরা তারা দেখছে বাজেটে জান্নাত কার্ড নাই, এই জন্য তাদের মন খারাপ। তারা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড দেখলে তাদের মন ভালো হয় না, হেলথ কার্ড দেখলে মন ভালো হয় না, অন্য প্রবাসী কার্ড দেখলে মন ভালো হয় না। তাদের মন ভালো হয় জান্নাত কার্ড দেখলে। তো জান্নাত কার্ড তো আর এখানে দিতে পারা সম্ভব না। আর কেউ কোনো মুসলিমকে বলতে পারবে না কনফার্ম কেউ জান্নাতি হবে, এটা কোনোদিন সম্ভব না। তো আপনারা সেই জায়গায় অনেকের মন ভালো। আজকে বাংলাদেশের বিধবা নারী যারা তাদের ভাতা বৃদ্ধি পাইছে তাদের মন ভালো। মুক্তিযুদ্ধে যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, বীর প্রতীক ছিলেন, বীর উত্তম ছিলেন, তাদের মন ভালো। যারা জুলাই যোদ্ধা আমার পাশেই এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির জুলাই যোদ্ধা আছে, তাদের মন ভালো, কারণ তাদের ভাতা বৃদ্ধি পাইছে। আজকে প্রত্যেকটা জায়গায় তাদের মন ভালো। আর কাদের মন খারাপ? যারা স্বাধীনতা বিরোধী এবং মাদক প্রেমী তাদের মন খারাপ। আপনার মাদক নেশাগ্রস্ত যারা, মাদকের দাম বৃদ্ধি পাইছে, মদের দাম বৃদ্ধি পাইছে। আপনি বাংলাদেশের মোটামুটি যারা বুদ্ধিমান বা যারা বিবেক বুদ্ধি রাখে তারা জানে মাদক মুক্ত সমাজ গড়ার জন্য মাদকের মূল্য অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন। এবং মাদকের মূল্য বৃদ্ধির কারণে আমাদের অনেক বন্ধুদের মন খারাপ, কারণ মনে হচ্ছে তারা ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ওই দশা হয়ে গেছে তাদের।